আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ঈমান বাড়ে এবং কমে কিভাবে, কি কাজ করলে ঈমান বৃদ্ধি পায় এবং কি কাজ করলে ঈমান হ্রাস পায়, কমে যায়, সে বিষয়টি আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা শুনব যে কি কি কাজ করলে ঈমান বৃদ্ধি পায়। এক নম্বর হচ্ছে ঈমানের আলোচনা করা। ঈমানের আলোচনা করার দ্বারা ঈমান বৃদ্ধি পায়। আর ২ নম্বর হচ্ছে ইমানদার যারা আছে তাদের সহচর লাভ করা, তাদের সঙ্গে কি করা, উঠা বসা করা, তাদের সহচর লাভ করা। তাহলে কি হয়, ইমান বৃদ্ধি পায়। যেমন একটা লোহা যদি আপনি একটা চুম্বকের মধ্যে রাখেন, তো একসময় সে কি করে, চুম্বকের রূপ ধারণ করে, ওই লোহাটাও চুম্বকে পরিণত হয়ে যায়। ঠিক তেমনিভাবে যে ইমানদারদের সাহচর্য লাভ করলে কি হয়, ইমান বৃদ্ধি পায়। আর ৩ নম্বর হচ্ছে আমল করা। আমল করলে কি হয়, ইমান বৃদ্ধি পায়। ইমানের যে সমস্ত শাখা প্রশাখাগুলো আছে, এগুলোর উপর আমল করা, এগুলোর উপর আমল করলে কি হয়, ইমান বৃদ্ধি পায়। তো এই হচ্ছে ৩টি আমল, ৩টি কাজ যার দ্বারা ইমান বৃদ্ধি পায়। এখন আমরা শুনবো যে কি কাজ করলে ইমান কমে যায়, ইমান হ্রাস পায়। যে সমস্ত কাজ করলে ইমান কমে যায় সেগুলোর মধ্যে ১ নম্বর হলো কুফুরি করা, ২ নম্বর হচ্ছে শিরিক করা, ৩ নম্বর বেদাত করা, ৪ নম্বর হচ্ছে রসম এবং কুসংস্কার পালন করা, আর ৫ নম্বর হচ্ছে গুনাহ করা। তাহলে ইমান বৃদ্ধি পাওয়ার কারণ আমরা আমল বা কাজ শুনলাম ৩টি, আর ইমান কমে যায়, হ্রাস পায়, তার কারণ শুনলাম ৫টি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।